কলিজা ঠান্ডা করার মতো একটা দারুণ মজাদার জুসের রেসিপি নিয়ে আসলাম। তো ২ রকম জুসের রেসিপি করব। কিভাবে করব সেটাই কিন্তু শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম ২ ধরনের জুসের রেসিপি নিয়ে। তো এখানে কিন্তু আমি তরমুজ কেটে নিচ্ছি আর তরমুজের জুস করব আর এখানে কাঁচা আমের জুস করব। তো কাঁচা আমের জুসটা কিভাবে করব আর তরমুজের জুসটা কিভাবে করব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর Facebook পেজটি ফলো করেন নাই, তারা অবশ্যই কিন্তু YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, Facebook পেজটি ফলো করবেন। এদিকে তো আমি তরমুজ দেখতে পাচ্ছেন ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এগুলি ভালো করে কেটে নিব। আর তরমুজের যে বীজগুলি আছে সেগুলি একটা, একটা করে বের করে পরিষ্কার করে নিব। তো এইভাবে আমি তরমুজটা সুন্দর ছোট টুকরা করে কেটে নিলাম। আর সবগুলি খুব সুন্দর করে কেটে নিলাম। আর কিভাবে আমের জুসটা করব সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো এখানে সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ৩ টা আম কিন্তু আমি নিয়েছি। এই ৩ টা আম আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এখান থেকে কিন্তু আমের যে গ্রেভিগুলি আছে সেটা কিন্তু আমি চামচের সাহায্যে সুন্দর করে বের করে নিচ্ছি। আর এভাবে কিন্তু বের করে নিতে হবে। আর যেহেতু এই আমের এখনো আটিটার দাবি নাই, তো আস্তে ধীরে বের করে নিতে হবে। না হলে আমের শাঁসের সঙ্গে যেটা আমের ইকলি লেগে আছে সেগুলি কিন্তু বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি শাঁসগুলি বের করে নিয়েছি আর এতটুকু পরিমাণ মতো হয়েছে। এটাও কিন্তু পেস্ট করে নিতে হবে। তার আগে কিন্তু আমরা তরমুজের জুসটা করব। তো ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আমি তরমুজটা কেটে রাখছিলাম। তো এই যে পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তরমুজ থেকে। আর এর মধ্যে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন ১ চামচ চিনি দিতে পারেন। আর না খাইলে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি যে ১ চামচ চিনি দিয়ে দিলাম। কারণ আমরা একটু চিনি পছন্দ করি এইজন্যই কিন্তু দিয়ে দিলাম। যাই হোক দেওয়া হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ডারে জুসটা করে নিব। তো জুস করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জুসটা করা হয়ে গেছে। আর এটা কিন্তু একটু আমরা চালনির সাহায্যে ছেঁকে নিব। আর এখানে কিন্তু আমের পেস্টটা করে নিব। দেখতে পাচ্ছেন আমের শাঁসটা খুব সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা পেস্ট করে নিব সেটাও আপনাদের দেখাবো। তো আমের পেস্টটা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশ করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা সোজা চুলাতে চলে যাব। আর এখানে কিন্তু চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য কিন্তু চিনি লাগবে। তো এখানে কিন্তু আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 কাপের একটু 1.5 কাপের মতোই চিনিটা দিয়ে দিলাম। যেহেতু আমটা টক আছে এজন্য আমরা 1.5 কাপের মতোই চিনিটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। দিয়ে এখন আমরা কিন্তু শিরাটা তৈরি করে নিব। তো এখানে শিরাটা করা হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু যত লেবুর লেবুর রসটা ১ চামচ দিয়ে দিয়েছি চিনির শিরাটা যেন জমে না যায়। এই কারণে কিন্তু ১ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে কিন্তু চিনির শিরাটা ভালো করে একটু বলক উঠিয়ে নিব। আর এদিকে আমের পেস্টটা করে রাখা হয়েছে সেটাও কিভাবে দেব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু জাল হয়ে যাচ্ছে। আর এদিকে বলক উঠে গেছে। আমরা আমের যে পেস্ট করে রাখছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কিন্তু জাল করে নিব। আর এই মুহূর্তে কিন্তু কোনোভাবে যেন দলা না লেগে যায় হালকা, হালকা করে লাড়তে হবে। এতো বলক উঠে গেলে পরে আমরা অল্প কিছুক্ষণ বলক উঠায় কিন্তু নামিয়ে নিব। এতো বলক উঠে গেছে আর ২-৩ বার বলক উঠাবো। উঠানোর পরে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে জুসটা তৈরি করব। তো চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন আমাদের হয়ে গেছে আমের পেস্টটা তৈরি করা। আর এই যে কতটুকু ঘনত্ব হলো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে করার চেষ্টা করবেন তাহলে কাঁচা আমের জুসটা কিন্তু খেতেও দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো পরিবেশন করার পালা। তো পরিবেশন করার জন্য বরফ লাগবে। এই তো আমি বরফ দিয়ে দিচ্ছি। যেহেতু ২ রকমের জুস করব তার জন্য ২ টা গ্লাসই সাজিয়ে নিচ্ছি। তরমুজের জুস আর আমের জুসটা করব। তো আমের এই যে জুসের এখন দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে গ্রেভিটা দেওয়ার পরে এখন কিন্তু আমি আবার তরমুজের জুসের জন্য দিয়ে দিলাম তরমুজটা। তো এখানে কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে আমের জুসে। কারণ গ্রেভিটা অনেক ঘনত্ব আছে। আর এখানে কিন্তু আমের জুসের জন্য যে মসলাটা তৈরি করেছি সেই মসলাটা দিয়ে দিচ্ছি। আর এই মসলাটা কিন্তু তৈরি করতে এই মসলার জন্য জিরা এবং নিয়েছি মহরি আর একটা শুকনা মরিচ নিয়ে সুন্দর স্পেশাল মসলাটা তৈরি করে নিয়েছি। সেই মসলাটাই কিন্তু দিয়ে দিলাম একটা সুগন্ধ আসার জন্য আর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু বিট লবণও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি কোনোভাবে বিট লবণ ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, লোভনীয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।